দাঁড়িয়ে আছি তেল নেওয়ার অপেক্ষা। অন্য পাম্পে তো তেল দিচ্ছে না, এইখানে তেল দিচ্ছে, কিন্তু একটা গুজব ছড়াচ্ছে যে 2 থেকে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। তো বাংলাদেশ সরকার থেকে তো কোনো রকম নির্দেশনা আসে নাই যে তেল পাওয়া যাচ্ছে না বা পাবো না, এরকম কোনো নির্দেশনা আসে নাই। তারপরেও কেন আমরা এত ভোগান্তির শিকার হচ্ছি বাইকাররা? আমার এখন দূরে যাওয়ার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমি তো দূরে যাইতে পারবো না 200 টাকা তেল নিয়ে। অন্য পাম্পে তো তেল পাওয়াই যাচ্ছে না, এখানে এসে শুনছি যে তেল দিচ্ছে, কিন্তু 2 থেকে 300 টাকার বেশি তেল দিবে না। দীর্ঘ লাইনে সবাই দাঁড়িয়ে আছে অপেক্ষায়। তো এই মুহূর্তে আমাদের আসলে করণীয়টা কি আমরা বুঝতে পারতেছি না। আজকে সকাল থেকে আমাদের যে পেট্রোলের দরকার, আমার 300 টাকার বেশি তেল দিচ্ছে না, কিন্তু আমার লিটার 14 লিটারের ক্যাপাসিটি গাড়ি এখন রিজার্ভে, আমাদের ঘুরে 2বার 3বার নিতে হচ্ছে। এর জন্য তো আমি খুবই নাজেহাল হয়ে যাচ্ছি। আর আজকে দাও তো তেল নিচ্ছে, আগামী কাল পরশু বা এরপরে আর পাবো কিনা। আর এ পর্যন্ত সাতক্ষীরায় এরকম ভিড় সিরিয়ালে এখনও পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। আর এজন্যে আমাদের যে বর্তমান অবস্থার থেকে উত্তরণের কী পথ আমাদের জানা নেই। বলতে আমরা তো এখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াই আছি। আমাদের তো বাংলাদেশ সরকার এখনো এই ধরনের কোনো নির্দেশনা দেয় নাই যে আমাদের দেশে তেলের সংকট পড়ছে, তেলের দাম বৃদ্ধি পাবে বা এই ধরনের কোনো ধরনের অস্থিতিশীলতার কোনো তো আমরা পাই নাই। তাহলে কেন এই দীর্ঘ সময় আমাদের এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে? এটা হচ্ছে আমাদের একটা হয়রানির শিকার হচ্ছে আমরা। আসলে আমাদের প্রতিদিন 2 গাড়ি করে তেল লাগে আমাদের, কিন্তু আজকে আমরা পেয়েছি 1 গাড়ি। এই অপর্যাপ্ত তেল পাওয়ার কারণে আমরা প্রত্যেকে একটা কোটা করে দিয়েছি 300 টাকা করে, যেন সবাই তেলটা নিতে পারে, কেউ যেন অসন্তুষ্ট না হয়। যখন তেলটা সহজলভ্য হয়ে যাবে, আমরা খুলনা ডিপো থেকে যখন রেগুলার তেলটা পাবো 2 গাড়ি করে, তখন আমরা আগের মতো সবাইকে চাহিদা মতো দিতে পারবো।